সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম দশম বা এসএসসি নতুন গণিত বইয়ে আজকে আমরা অনুশীলনী 9.1 এর 9 নম্বর কোশ্চেনটা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি। cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা তোমাদের রাইট হ্যান্ড সাইডে এটা মিলাতে হবে, সে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এটা মিলালে হয়ে যাবে তোমাদের অঙ্ক। চলো আমরা শুরু করি। 9 সমাধান দিয়ে লেফট হ্যান্ড সাইডে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a, এটা সম্পূর্ণ আমরা এইটা তুলে নিয়েছি। এখানে দেখো cos এর ফর্মুলা আছে, বাট tan এরও আছে, sin এরও আছে, cot এরও আছে। তো এখানে কোন ফর্মুলাগুলো ফেললে খুব সহজে অঙ্কগুলো মেলবে। তো এখানে একটা জিনিস তোমাদের রিয়েলাইজ করতে হবে, এখানটা cos a আছে, তাহলে এখানে দেখো 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস। তো উপরে যেহেতু cos আছে, cos পাবো এমন tan এর সূত্র তোমাদের ফেলতে হবে। tan এর সেই সূত্রটা ফেলবে যাতে cos এর সাথে মিল থাকে। তো দেখো cos এর সূত্র অবশ্যই তোমাদের tan থাকতে হবে অথবা cos থাকতে হবে। তো এখানে দেখো tan এর সূত্র হচ্ছে sin a বা cos a। tan এর সূত্র হচ্ছে এই যে দেখো tan a সমান sin θ বাই cos θ, তাহলে sin বাই cos পেয়ে গেলাম, sin বাই cos এটা সূত্র অনুযায়ী পেলাম। এখানে যে প্লাস ছিল সেই প্লাস এখানে বসানো হয়েছে। sin a ছিল sin a, 1 ছিল 1, এরকম মাইনাস ছিল মাইনাস। তো এখানে cot এর দুটো ফর্মুলা, তো cot এর আমরা এমন একটা ফর্মুলা ফেলবো যাতে আমাদের sin থাকবে। তো cot এর একটা ফর্মুলা একটা, তো cot এর একটা আছে 1 বাই tan, cot এর আরেকটা আছে cos বাই sin। তো এই cot এর আমরা এইটা ফেলবো, কেন ফেলবো সেটা বলি। তো cot এর সূত্র হচ্ছে cos a বাই sin, cos বাই sin, দেখো cos বাই sin। কারণ হচ্ছে দেখো এখানেও cos, এখানেও sin, এখানেও cos, sin cos sin সবকিছু মিল থাকছে। তো ফর দিস রিজন আমরা cot এর ফর্মুলা cos a বাই sin a এটা ফেলেছি। তো এখানে তোমরা নোট হিসাবে যত ফর্মুলা ফেলছো যেহেতু দিয়ে নোটগুলো দিয়ে দিতে পারো, তো তোমাদের সুবিধা অর্থে দিতে পারো। এখানে দেখো ইকুয়াল, এই ইকুয়াল ছিল ইকুয়াল, এই যে এখানে বাই আছে, বাই বাই মানে কি ভাগ, এই ভাগটা দিলাম। নিচে হর হিসাবে যেটা রয়েছে সেটা আমরা পরে বসিয়ে দেবো যাতে আমাদের সুবিধা হয়, লসাগু করতে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা পাশাপাশি করে নেব। 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, sin a বাই cos a, sin a বাই cos a। এই যে এখানে প্লাস ছিল সেই প্লাস, উপরে দেখো কি ছিল sin a, দিয়ে দিয়েছে sin a। এই যে এটাকে বাই বলা হয়, বাই মানে ভাগ, দিলাম ভাগ 1 মাইনাস cos a বাই sin a, দেখো বসিয়ে দিয়েছে 1 মাইনাস cos a বাই sin a। এটা বসানোর পরে আমরা নেক্সট লাইনে যাই। ইকুয়াল cos a ছিল cos a, ভাগ ছিল ভাগ। এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা আমাদের ফ্যাসিলিটির জন্য একটা ব্র্যাকেট করে নিয়েছি, ব্র্যাকেট দিলেও হবে না দিলে হবে। ইচ্ছা হলে তোমরা এই লাইনটা বাড়াতে পারো, না হলে নাই, একবারে লসাগু করতে পারো। তো 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, sin a বাই cos a, sin a বাই cos a। তো আমরা এটা কাজ করবো এই জন্য একটু ব্র্যাকেট করে দিয়েছি। প্লাস ছিল প্লাস, sin a ছিল sin a, ভাগ ছিল ভাগ, এই যে 1 মাইনাস cos a বাই sin a সেটাকে ব্র্যাকেট করেছি এটাও। তো এইটাকে আমরা কি করব, লসাগু। আর লসাগু করার নিয়ম তো সকলে জানো, cos a ছিল cos a, ভাগ ছিল ভাগ, নিচে cos a আছে, তাহলে লসাগু আছে আমাদের cos a। নিয়ম, cos a দিয়ে cos a কে ভাগ করলে কত আসে আমাদের 1 আসে, অবশ্যই 1 আসে। cos a দিয়ে cos a কে ভাগ করলে 1, সে 1 এর সাথে sin a গুণ করলে কি হয় sin a, এই যে sin a। এই যে এখানে যে মাইনাস ছিল এটাকে সে মাইনাস। এবার cos a দিয়ে 1 এর সাথে ডিরেক্টলি গুণ, তাহলে cos a আর 1 গুণ করলে হয় cos a। প্লাস ছিল প্লাস, sin a ছিল sin a, ভাগ ছিল ভাগ, সেম ভাবে করবে লসাগু। এটা আমাদেরকে sin a লসাগু। sin a দিয়ে sin a কে ভাগ করলে 1, তো 1 এর সাথে cos a গুণ করলে কি হয় cos a, মাইনাস ছিল মাইনাস, তাহলে 1 দিয়ে সরাসরি লসাগুটাকে আমরা গুণ করে দেবো, sin a আর 1 গুণ করলে sin a। লসাগু তো তোমরা 1 2 3 4 5 6 পর্যন্ত করেছো। cos a ছিল cos a, সবসময় আমরা ট্রাই করি গুণ থাকলে সেটাকে কি করে দেয়া ভাগ, আবার ভাগ থাকলে সেটাকে কি করে দিতে হয় গুণ। তো এখানে যেহেতু আমাদের ভাগ আছে এই জন্য করে দিছি গুণ। যখন এই ভাগকে গুণ করবা তখন এইখানকার এটা উল্টে যাবে। দেখো cos a চলে এসেছে উপরে আর cos a মানে sin a চলে এসেছে নিচে, এইটাই নিয়ম। প্লাস ছিল প্লাস, sin a ছিল sin a, ভাগকে আমরা কি করে দিয়েছি এই যে গুণ, গুণ করার পরে sin a চলে যাবে উপরে, উপরেটা চলে আসবে নিচে, তাহলে sin a দেখো উপরে চলে এসেছে, sin a মাইনাস cos a নিচে বসিয়ে দেওয়া হয়েছে।
এবার নেক্সট আমরা লাইনে যাই। এখানে দেখো উপরের সাথে উপরে গুণ, কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত সংখ্যার নিচে 1 থাকে, নিচের 1 এর ভ্যালু বা মূল্য নেই, এই জন্য আমরা দিই না। তো কজের সাথে কজে যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, কজ স্কয়ার, এই যে কজ স্কয়ার। নিচে কি ছিল কজে মাইনাস সাইনে, দেখো কজে মাইনাস সাইনে বসিয়ে দিয়েছি, এটা প্লাস ছিল প্লাস, সাইনে আর সাইনে গুণ করলে কি হয় সাইন স্কয়ার, কারণ পৃথিবীর সমস্ত সংখ্যার নিচে 1 থাকে, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ হয়, সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ারে, তাহলে 1 এর সাথে সাইনে মানে কজে গুণ করলে ওইটা হয়। তো এখানে আমরা একটা কাজ করেছি, সাইন আর সাইন গুণ করে কি পাইছি সাইন স্কয়ার। এখানে একটা জিনিস ফলো করো, কজে মানে সাইনে আছে, এটার সাথে মিল রেখে বা সাজানোর জন্য আমরা এখানে এক লাইন কাজ করেছি। দেখো মাইনাস কজে, তাহলে কজের আগে কি চিহ্ন আছে মাইনাস, এই জন্য যে মাইনাস কজে। সাইনের আগে কি চিহ্ন কিছু না থাকলে আমরা কি ধরে নিই প্লাস, এই জন্য প্লাস সাইনে। এটা দেওয়ার রিজন হচ্ছে এটার সাথে মিল করার জন্য। এখানে দেখো কজ স্কয়ার ছিল কজ স্কয়ার, এটা বসিয়ে দিয়েছি, নিচে কজে মানে সাইনে ছিল বসিয়ে দিয়েছি, এটা কোনো আমরা চেঞ্জ করিনি, দেখো এটা হুবহু বসিয়ে দিয়েছি, প্লাস ছিল প্লাস। এখানে আমরা একটু ক্যালকুলেশন করেছি, সাইন স্কয়ার ছিল সাইন স্কয়ার, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের কি হয় কজে মাইনাস সাইনে। কিভাবে হয় একটু বলি, মাইনাস যদি কমন নিই তাহলে এখানে দেখো মাইনাস আর কজের আগে প্লাস, প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, মাইনাস কমন নিয়েছে মাইনাস আর প্লাস হয়ে যায় কি মাইনাস সাইনে। আবার এই ব্র্যাকেট যখন তুলবো আবার এমন হয় কি না দেখি, কজের আগে এইখানে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস আর এই মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস মাইনাস আবার কি হয়ে যায় প্লাস, আবার আগের অবস্থা ঘুরে পাচ্ছি। তাহলে এখানে আমরা একটা লাইন করি, এখানে যেটা ছিল রেখে দিয়েছি, কোনো ক্যালকুলেশন করি নাই, প্লাস আর মাইনাস, কারণ এই প্লাস আর এখানে যে মাইনাস, মাইনাস উপরে থাকা হতা, মাঝখানে থাকা হতা এবং নিচে থাকা হতা। তো দুটা চিহ্ন যেহেতু পর পর বসে না, এই জন্য প্লাস আর মাইনাস গুণ করে ফেলো, প্লাস মাইনাস হয়ে যায় এই যে মাইনাস। তাহলে আমাদের এখানে কি থাকছে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। এখানে দেখো কজে মাইনাস সাইনে, এখানেও কজে মাইনাস সাইনে, এইটাও যা এটাও তা, যদি একই রকম হয় তাহলে আমাদের লসাগু কি হয় ওইটা হয়। তাহলে কজে মাইনাস সাইনে নিয়ম, কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে কে ভাগ করলে কত হয় 1, সেই 1 দিয়ে যদি উপরে এটার সাথে গুণ করি কি হয় সাইন স্কয়ার এ হয়, এখানে যে মাইনাস ছিল সে মাইনাস, আবার কজে মাইনাস সাইনে কে যদি ভাগ করি কত আসে 1, সে 1 দিয়ে কজ স্কয়ার এর সাথে গুণ করলে কজ স্কয়ার এ হয়। এখানে দেখো খুব ভালো করে দেখো এই ফর্মুলাটা কাজে লেগেছে কিনা, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা ফর্মুলা আছে সকলে জানো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো কজ এ প্লাস সাইন এ হবে, কজ এ প্লাস সাইন এ দেওয়া হয়েছে, একবার কজ এ মাইনাস সাইন এ। এবার নিচের দিকে একটু তাকাও, কজ এ মাইনাস সাইন এ, এখানে কজ এ মাইনাস সাইন এ, এই কজ এ মাইনাস সাইন আর এই কজ এ মাইনাস সাইন এ যদি আমরা কেটে দিই, কজ এ মাইনাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ মিল আছে কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কি আমরা কজ এ প্লাস সাইন এ, দেখো কজ এ প্লাস সাইন এ পাচ্ছি। এইটাকে আমরা একটু সাজিয়ে নেব, কারণ হচ্ছে এখানে মিলাতে বলা হয়েছে, দেখো এখানে মিলানো হয়েছে সাইন এ প্লাস কজে, তোমাদের রাইট হ্যান্ড সাইডে মিলাতে হবে সাইন এ প্লাস কজে, তাহলে আমাদের রয়েছে কজে প্লাস সাইনে। তো সাইনের আগে প্লাস বাই প্লাস দিলে হয়, না দিলে হয়, কজের আগে কোনো চিহ্ন নেই তাহলে আমরা কি ধরে নিতে পারি প্লাস, এই জন্য প্লাস, তাহলে সাইন এ প্লাস কজে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি পেয়ে গেলাম সাইন এ প্লাস কজে, মানে অঙ্কটা দিয়ে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে মিলিয়ে দিলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেবো আমরা প্রুফ দিয়ে দেবো, প্রুফ বা প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।